যুবককে খুনের অভিযোগ কাকিমার বিরুদ্ধে। টানা 14 দিন নিখোঁজ থাকার পর অবশেষে মালদার পুকুরিয়ার এক যুবকের মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে। ওই যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত কোকলামারি নাদাবপাড়ায়। সে মালদার ইংরেজবাজার শহরে তার এক আত্মীয়ের বাড়িতে থাকতো। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিলেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কঠোর শাস্তি দাবি পরিবারের অন্যান্য সদস্যদের। অভিযুক্ত তারই কাকিমা। ইতিমধ্যেই অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত কাকিমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুর তপনে। সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়। 18 মে থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। পরিবারের লোকেরা ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করার পর তদন্ত শুরু করে পুলিশ। কিছুতেই খোঁজ পাওয়া যাচ্ছিল না যুবকের। তদন্ত করতে গিয়ে সাদ্দামের কাকিমা মৌমিতাকে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করলেও পরে জেরায় ভেঙে পড়েন মৌমিতা এবং জানান সাদ্দামকে খুন করেছেন তিনি। এমনটাই খবর পুলিশ সূত্রে। কাকিমার যোগসূত্রের কথা যুবকের পরিবার আন্দাজ করে আগেই পুলিশকে জানিয়েছিল বলে খবর। আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। রহমান, মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব, ওর বড় দাদা 1 নম্বর ওই যুক্ত আছে সুরাপ নাদাব। ও সব কথা জানতো। ওকে আমি অনেক বলেছিলাম, হাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে দে, যে হয়েছে ওই মানেনি। আপনার ভাই কোথায় থাকতো? আমার ভাই টাউনে থাকতো ওর বাড়িতে 3 বছর থেকে রিলেশনশিপে আছে আমার ভাই। কি কাজ করতো? আমার ভাই বাড়ির লেবারের কন্ট্রাক্টর আছে। প্রায় 18 তারিখ থেকে। বলছি যারা খুন করেছে, যাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে, কে হয় আপনাদের? ওটা আমার কাকু, ওরাই খুন করেছে। আমার কাকু ওটা। আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপের সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। 1.5 কোটি টাকা মেরে নিয়েছে। তো জমি জায়গার হিসাব সব কিছু ওর কাছে ছিল, সাইডেরও হিসাব ওর কাছে ছিল। 1.5 কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে। একজন মহিলাকে ধরেছে, কে হয়? ওটা আমার কাজ, পুলিশ কাজ করছিল না। পুলিশ সেরকম কাজ করছিল না। আপনারা কোন থানায় কমপ্লেন করেছেন? আমরা ইংলিশবাজার থানাতে কমপ্লেন করেছিলাম। পুকুরিয়াতেও তো করেছিলেন? পুকুরিয়াতে করেছিলাম। পুকুরিয়া এক্সেলেই নেই, পুকুরিয়া এক্সেলে ইংলিশ বাজার করলাম। বলছি এটা ইংলিশ বাজারে কেস আছে, এটা ইংলিশ বাজার করতে পারবে। কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে? এটা পড়ছে তপন থানা আর হ্যাঁ আর দক্ষিণ দিনাজপুর। বলছি আপনারা কি চান? আমরা চাই উচিত যেরকম শাস্তি ওর ফাঁসি হতে চাই। যারা খুন করেছে, যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে যেমন ফাঁসি হওয়া চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ফাঁসি হওয়া চাই। ফাঁসি স্যার আমরা কিছু চাই না, নাহলে আমরা রাস্তায় বসতে পারি, নাহলে আমরাও আত্মহত্যা করবো। আমার ভাইকে চাই। আপনার নাম? আমার নাম মিঠুন দাদা। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম সাদ্দাম দাদা। আমি তো ওই 18 তারিখ যেদিন মিসিং হয়েছিল তার পরের দিন মিঠুন ওর ভাই আমার কাছে গিয়েছিল পুরো ব্যাপারটা খুলে বেলে। আমি চাইলাম যে আগে প্রশাসনের কাছে যাই, জানাই ব্যাপারটা। সঙ্গে নিয়ে গেছিলাম, ওখানে প্রশাসনকে জানাই, ওখানে একটা দরখাস্ত দিই লিখিতভাবে। তারপরে আজ গত কিছুদিন ধরে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমি সকালবেলা জানতে পারি যে তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে। ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে, এটাই আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল। রহমানের ওয়াইফ। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই। এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আরেফ, ডাকনাম লাকি। বলছি তোমরা যে জানতে পেরেছো, শোনো কথা শোনো, কাঁদবা বলে কিভাবে জানতে পারলা যে তোমার ছেলে মারা গেছে? আমি কাগজ করে দেখে আমাকে সাইন করতে বলছে, সিগনেচার করতে বলছে। আমি বলছি কাগজটা দেখি তো ওর মানে সাদ্দাম না জানতে পারলাম। পুলিশও বলেনি, বলছে কেউ ভালো খবর না। পুলিশ খবর দেওয়ার পরে তোমরা জানতে পারলা যে কেউ তো ধরা পড়েছে। চাইছে যে রহমানটাকেও কাস্টডি